দশম শ্রেণী এখনকার ক্লাস অনুপাত ও সমানুপাত কোষে দেখি 5.1। এটি প্রকৃতপক্ষে দ্বিতীয় ক্লাস, অর্থাৎ প্রথম ক্লাসে 4-এর 4, 5-এর 3, 6-এর 1, 7-এর 2 সমাধান করেছি। এবার আরেকটি ক্লাস হচ্ছে যেখানে 8-এর 3 কোশ্চেনটি সমাধান করব। কোশ্চেনটি লিখে রেখেছি, কোন সংখ্যা 4:7 অনুপাতের পূর্বপদের সঙ্গে যোগ এবং উত্তর পদ থেকে বিয়োগ করলে উৎপন্ন অনুপাতটির মান 2:3 ও 5:4 যৌগিক অনুপাত হবে। তাহলে এখানে আমাদের বলা আছে কি, একটি সংখ্যা নির্ণয় করতে হবে যেটির পূর্বপদের সঙ্গে যোগ করব এবং উত্তরপদের সঙ্গে বিয়োগ করব। উৎপন্ন যে অনুপাতটি পাবো সেটি এই অনুপাত, অর্থাৎ 2:3 ও 5:4 অনুপাতের যে যৌগিক অনুপাত তার সাথে সমান হবে। তাহলে সমাধান করার জন্য আমরা মনে করি যে সংখ্যাটি বার করতে হবে, আমরা বীজগণিতে জানি অজানাকে আমরা ধরে নিই এক্স ধরে, অতএব মনে করি সংখ্যাটি এক্স। মনে করি সংখ্যাটি এক্স। অতএব 4:7 অনুপাতের পূর্বপদ, এখানে পূর্বপদ কোনটি? পূর্বপদ 4, উত্তরপদ 7। পূর্বপদের সঙ্গে এক্স যোগ এবং উত্তর পদ থেকে এক্স বিয়োগ করলে এবং উত্তর পদ থেকে এক্স বিয়োগ করলে অনুপাতটি হবে। এখন প্রশ্ন হলো যে আমরা কেন এরকম করছি, আমাদের বলা আছে প্রশ্নে পূর্বপদের সঙ্গে যোগ, উত্তরপদ থেকে বিয়োগ, একই সংখ্যা বলতে কোন সংখ্যা সেটি নির্ণয় করতে হবে, সেটাকে আমরা এক্স করছি। অতএব আমরা কী পাবো? অনুপাতটি 4 + x, পূর্বপদের সঙ্গে যোগ করেছি, অনুপাত 7 - x। এটি আমাদের প্রশ্নানুসারে এটি এত দূর অবধি করে রাখলাম। এবার করব কি, এখন 2:3 ও 5:4 যৌগিক অনুপাত নির্ণয় করব, কারণ এটির সাথে এটি সমান হবে প্রশ্নানুসারে। অতএব এখন 2:3 ও 5:4 এর যৌগিক অনুপাত। যৌগিক অনুপাত তোমাদের নিশ্চয়ই মনে আছে। যৌগিক অনুপাত কাদেরকে বলা হবে? প্রথম অনুপাতে এটি 3, প্রথম অনুপাতের প্রথম পদ গুণিত দ্বিতীয় অনুপাতের প্রথম পদ, অর্থাৎ 2 × 5 অনুপাত প্রথম অনুপাতের উত্তর পদ গুণিত দ্বিতীয় অনুপাতের উত্তর পদ। তাহলে আমরা কি বলবো? 3 × 4। বা সমান লিখছি, 5 × 10 অনুপাত 12। এই দেখো, উত্তর পদ এবং পূর্বপদ দুটোতে একটি সাধারণ গুণনীয়ক 2 আছে, তাহলে এটাকে আমরা ছোট করতে পারি বা লঘিষ্ঠভাবে লিখতে পারি 5:6, অর্থাৎ 10কে 2 দিয়ে ভাগ করলে 5 হবে, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 হবে। এখন আমাদের প্রশ্নে কি বলা আছে, যে এই যেটি পেয়েছি এটি এবং এই যে যৌগিক অনুপাতটি সমান হবে, অর্থাৎ এটাকে আমরা এখন একটু নাম দিই। 1 নাম্বার, এটিকে নাম দিল 2 নাম্বার। প্রশ্নানুসারে 1 ও 2 সমান। প্রশ্নানুসারে বা শর্তানুসারে আমরা লিখতে পারি, প্রশ্নানুসারে 1 = 2। 1 মানে হলো এটি। আমরা সমীকরণকে কিন্তু 1 নাম্বার দিইনি, আমরা দিয়েছি এই অনুপাত থেকে 1 নাম্বার দিয়েছি, এই অনুপাত থেকে 2 নাম্বার দিয়েছি। অতএব আমরা কি লিখব?
4 প্লাস এক্স অনুপাত 7 মাইনাস এক্স সমান 5 অনুপাত 6। ভগ্নাংশ আকারে লিখি 4 প্লাস এক্স বাই 6। বজ্রগুণন করি 4 প্লাস এক্স 6 এক্স 4 6 24, 4কে 6 দ্বিগুণ করছি প্লাস 6 এক্স 5 7 35 মাইনাস 5 এক্স বা দেখো এক্স যুক্ত পদকে আমরা বাঁ দিকে নিয়ে আসি, কারণ আমরা সমাধান করছি এক্সের জন্য। 6 এক্স মাইনাস 5 এক্স আছে, এদিকে এলে প্লাস 5 এক্স 35, এদিকে 24 প্লাস আছে, এদিকে এসে মাইনাস 24 বা 6 5 11 এক্স 35 থেকে 24 বাই করলে 11 বা এক্স সমান 11কে 11 দিয়ে ভাগ করি বা এক্স সমান 1। তাহলে আমরা এক্সের মান পেয়ে গেলাম 1। আমাদের প্রশ্নে ছিল কোন সংখ্যা, অতএব সংখ্যাটি হলো 1। অতএব আমাদের উত্তর কী হবে? নির্ণয় সংখ্যা 1। অতএব নির্ণয় সংখ্যা সমান 1। যেখানে বোঝনি সেখানে তোমরা কমেন্টে লিখো, বা তোমাদের নতুন কোনো অঙ্ক থাকলেও কমেন্টে লিখো, সমাধান করব পরের ক্লাসে। আর লাইক করো, বন্ধুদের শেয়ার করো, সাবস্ক্রাইব করো। এখানেই শেষ করলাম।